যত প্রাণী আমি বানিয়েছি কোন প্রাণী জানে না কার কখন কিভাবে মৃত্যু চলে আসে দুনিয়ার কেউ জানে না। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর ভয় করার দরকার আছে না নাই? আল্লাহর ভয় অন্তরের ভিতর ঢুকাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা وأنتم مسلمون। তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো। খবরদার সাবধান, তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। খবরদার মুসলমান না হইয়া মরিও না। বুঝা গেল, কবরে যদি আমি মুসলমান না হইয়া যাই ওই কবর থাকবে না, কবর হইয়া যাবে জাহান্নামের আগুনের ধোঁয়া। কথা বলেন ঠিক না ঠিক? ওই কবরে যদি আমি মুসলমান হইয়া যাই, আল্লাহর নবী 4000 বছর আগে বলেছেন, আল কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। যারা মুসলমান হইয়া ঈমানদার হইয়া নেককার হইয়া কবরে যাবে তাদের জন্য কবর হওয়া যাবে জান্নাতের বাগান। আর যারা কবর জগতে গুনাহ নিয়ে যাবে, কবরে যারা বেঈমান নাফরমান হয়ে যাবে, আল্লাহর নবী বলেন তাদের কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুনের কুয়া। মৃত্যু যার ভালো, কবর তার সাথে ভালো ব্যবহার করবে। মৃত্যু যার ভালো, আখিরাতে তার সাথে ভালো ব্যবহার করা হবে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা যখন ইন্তেকাল করেন, ইন্তেকাল করার পর সাহাবায়ে কেরাম যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের মধ্যে নিয়ে যাওয়া হবে, কবরের মধ্যে নিয়ে যাওয়ার পর সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, এ কবর তোমার মধ্যে আজকে যে প্রবেশ করবে সে কোন দুনিয়ার সাধারণ নারী নয়, সেই হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা। এভাবে একবার নয়, দুইবার নয়, একাধিক 3 বার যখন বলা হলো, কবরের জবান খুলে গেল। কবর ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, আমি কবর বিশ্ব নবীর মেয়ে ফাতেমাকে দেখব না, আমি কবর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে দেখব না, আমি কবর দেখব নেক আমল। নেক আমল যার ভালো, আমি কবর তার সাথে ভালো ব্যবহার করব। মৃত্যু যার ভালো, কবর তার সাথে ভালো ব্যবহার করবে। মৃত্যু যার ভালো, আখিরাতে তার সাথে ভালো ব্যবহার করা হবে। দুনিয়ায়
সাথে মৃত্যু যার হবে আল্লাহ তাআলা তার সাথে ভালো ব্যবহার করবে। আর যাদের মরণ হবে গুনাহ নিয়া তাদের মরণটা হবে বড় কষ্টের। কবরে যখন আল্লাহর দুশমন যাবে বেঈমান নাফরমান হয়ে যখন যাবে দুই পাশের মাটি জোর গুনাহগারের কবরে চাপ দিবে, এক পাশের হাড্ডি অপর পাশে ঢুকে যাবে। বেঈমান নাফরমানের কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা বলে বলে বান্দা যখন হাত কাঁপড়াবে গাল কাঁপড়াবে আয় হায় আমি যদি মাটি হইতাম কতই না ভালো হইত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা, আমি আল্লাহ বলে কিন্তু সেখান থেকে কিয়ামতের ময়দানে উঠাবো। সেদিন দেখবো তোর কত বড় পাওয়া। আল্লাহর হুকুমে মানুষগুলো 50,000 বছর বেহুশ হয়ে থাকবে। তাহলে কবরের আযাব খুব কঠিন। আমরা কবরের আযাব সহ্য করতে পারবো? পারবো না। ওই কিয়ামতের ময়দানে ভয়াবহ জায়গা, ওই জায়গার মধ্যে আমরা দাঁড়াইতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে আমাদেরকে 5টা প্রশ্ন করবে। 5 প্রশ্নের ব্যতীত 5 প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোন আদম সন্তান সামনের দিকে অগ্রসর হতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতর প্রবেশ করতে হবে। আমাদেরকে নামাজ পড়তে হবে, আল্লাহ তাআলার গোলামি করতে হবে, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, নবীর সুন্নাত অনুযায়ী চলতে হবে, নবীর আদর্শ গ্রহণ করতে হবে। আজ থেকে আমরা নিয়ত করি আমরা নামাজ ছাড়বো না, আমরা রোজা ছাড়বো না, আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্ধ করব না, কোরআন তেলাওয়াত বন্ধ করব না, আমরা আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে কথা বলার তৌফিক দান করলেন, সর্বপ্রথম আমাকে আপনাদের সবাইকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। সময় সংক্ষিপ্ত, এজন্য আমি শেষ করে দিলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান, আহসানুল জাযা। হযরত আমাদের মাঝে অনেক মূল্যবান কথা বলেছেন। আমরা সকলেই আমলের নিয়তে হযরত যে সমস্ত কথাগুলো বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। এই পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর নিয়ে আসছেন আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা মুফতি আবু সুফিয়ান, হযরত মাওলানা মুফতি আবু সুফিয়ান, মহকামী দৌলতপুর, কুষ্টিয়া। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا
أيها